নমস্কার। আজকে শুভ স্নানযাত্রা। শুভ স্নানযাত্রার এই উৎসবে সবাই মেতে উঠেছে জগন্নাথকে এবং আমাদের গোপুসোনাকে নিয়ে। তো আজ গোপুসোনাদের স্নান করাবো বিভিন্ন ঘি, মধু, গঙ্গা জল এইসব দিয়ে। প্রথমে গোপুকে আমি দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, তারপর দই দিয়ে। জানি না এটা কত আর পরে কী দিতে হয়। আমি আমার নিজের মতন করে আমার গোপুসোনাকে স্নান করানোর চেষ্টা করেছি। এরপর গোপুসোনাকে যেটা দিচ্ছি ওটা হচ্ছে মধু, তারপরে এটা হচ্ছে ডাবের জল, তারপরে আমাদের গোপু যেটা দৈনন্দিন স্নান করে ওইভাবে রাজবেশে তৈরি হয়ে গেছেন। এরপর জগন্নাথ দেবের পালা। জগন্নাথ দেবকে প্রথমে ঘি মাখাচ্ছি, তারপর যথারীতি গোপুসোনাকে স্নান করেছিলাম ওইভাবে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে স্নান করে দিচ্ছি। আমরা পুরাণ মতে আমি যেটা জানি, এই স্নান পূর্ণিমাতে প্রচণ্ড জ্যৈষ্ঠ মাসে হয়। এবছর জ্যৈষ্ঠ মাসটা মল মাস পড়ার কারণে এটা আষাঢ় মাসে পড়েছে। তো জ্যৈষ্ঠ মাসে প্রবল গরমের জন্য জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3 ভাই বোন মিলে স্নান করতে যান এবং এতটা পরিমাণেই স্নান করেন যে ওনাদের শরীর অসুস্থ হয়ে জ্বরে পড়েন। তাই এই স্নান পূর্ণিমার পরদিন থেকে 15 দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা জ্বরে পড়ে থাকেন। তাই 15 দিন এখন ওনারা অসুস্থতার শরীরে ভেতরে থাকেন। এখানে আমি আমার মতন করে ওনার জন্য একটি ছোট্ট করে মালা বানিয়েছি। আমাদের শ্রী বনুকে দুর্বাঘাস অর্পণ করলাম। এটি হচ্ছে আমাদের ঘরের কুললক্ষ্মী। গোপুসোনাকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার ভোগ নিবেদনের পালা। ভোগে আসছিল মিষ্টি, অল্প করে বাড়িতেই সুজি তৈরি করেছিলাম, ওইগুলোই ঠাকুরের কাছে আজ নিবেদন করলাম। এইভাবেই আজ আমি আমার এই স্নান যাত্রা অর্থাৎ স্নান পূর্ণিমা যেটাকে আমরা বলে থাকি, এইভাবে আমি আমার নিজের মতন করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে তুলেছি। এই প্রার্থনা করছি যাতে আমার সংসারের প্রত্যেকটি মানুষ সুস্থ স্বাভাবিকভাবে দিন যাপন করতে পারে এবং আমি আমার সন্তান এবং স্বামীর সুস্থতা এবং তারা আগামী দিনে যাতে খুব ভালোভাবে যেতে পারে তাদের শারীরিক সুস্থতা কামনার্থে আজ ঠাকুরকে এইভাবেই আমি আমার নিজের মতন করে পূজা অর্পণ করলাম। আগামী দিনে যাতে সবার ভালো হয়, সবার দিন ভালো কাটুক, সবাই রোগ মুক্ত থাকুক এই কামনা করছি।